রাধারানীর কৃপা না হলে বৃন্দাবন যাওয়া যায় না। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পরে রাধাকুণ্ডের আরতি করছিল সন্ধ্যার সময়। বৃন্দাবনে শুধু এক या দুই জায়গায় আছে যেখানে সত্যি শ্রীকৃষ্ণের ওর বাঁশি আর ওই গৌরনার যে গোমাতা আছে তার চরণ দেখা যায়। কিন্তু বৃন্দাবনে এখন ম্যাক্সিমাম জায়গায় বলে ছোট ছোট টাইলস রেখে যে এটাই হলো শ্রীকৃষ্ণের চরণ, কিন্তু না, বৃন্দাবনের চরণ দেখা যায় তোমার একটা হচ্ছে দামোদর মন্দির, রাধা দামোদর মন্দির, যেখানে স্বরূপ গোস্বামীজি প্রত্যেক দিন গোবর্ধনের পরিক্রমা করতো। সেখানে যখন উনি না পারতো, বয়স হয়ে গেছিলো, তখন শ্রীকৃষ্ণ নিজের চরণ পাদুকা দিয়েছিল, বলেছিল ওটা যদি কেউ 4 পরিক্রমা করে তাহলে গোবর্ধনের পরিক্রমা হয়ে যাবে। ম্যাক্সিমাম লোক করে নেয় মন্দিরের, কিন্তু আমরা হয়তো অনেক লাকি, ঠাকুরের অসীম কৃপা যে আমরা গোবর্ধনেরও পরিক্রমা করেছি। আজকাল ধীরে ধীরে সব জিনিস শেষ হতে চলেছে বৃন্দাবন থেকেও। কিছু কিছু আছে, দেখো কিছু কিছু নতুন হয়ে গেছে। এটা হলো 4 ধাম যেটা এখন নতুন করেছে। হ্যাঁ, কিন্তু এটা নিধিবন, যেখানে আজও শ্রীকৃষ্ণ বাস করে, যেখানে আজও ওখানে শয়ন করে। কিছু কিছু জিনিস আছে যে বৃন্দাবনে এখনও আছে, সত্যি সেটা মেহসুস হয়। আর এগুলো গাছ না, এগুলো হচ্ছে শ্রীকৃষ্ণের সহচারী, রাধারানীর সহচারী। তো চেষ্টা করি যে পুরনো পুরনো যে জিনিসগুলো আছে সেটা মেহসুস করার, যেখানে এখনও ফিল হয় যে কৃষ্ণ আজও আছে।